আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো বন্ধুরা, সাইডে যে ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিওটা আমি কিভাবে শ্যুট করলাম, কিভাবে এডিটিং করলাম, সকল প্রসেস আজকের এই ছোট্ট ভিডিওতে A to Z আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আপনারা ধৈর্য ধরে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। স্কিপ করে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, এবং এই ভিডিওগুলো আপনারা দেখার সাথে সাথে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারাও এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন এবং পেজটি ফলো করে সাথে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে পাশে থাকবেন। তাহলে চলেন আমরা চলে যাই ক্যাপকাটে। লেটস গো। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে আমি এই শুটিংগুলো আলাদা আলাদা পার্ট করে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা শুটিং করতে আপনাদের সুবিধা হয়। তো সর্বপ্রথম আপনি যে ভিডিওটি তৈরি করবেন, সেই ভিডিওটির এরকম একটা ফাঁকা শ্যুট নেবেন, ঠিক আছে? এটা হলো প্রথম পার্ট, ঠিক আছে? একটা একদম ফুল ফাঁকা শ্যুট 20 সেকেন্ড থেকে 25 সেকেন্ডের মতন একটা শ্যুট নেবেন। তারপরে দ্বিতীয় যে শ্যুটটা নেবেন, সে শ্যুটটা ঠিক এভাবে আপনার যে দ্বিতীয় অভিনয়টা করবেন, ঠিক এরকমই একটা শ্যুট আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? তারপরে আপনি 3 নম্বরে যে শ্যুটটা নেবেন, ঠিক এমনভাবেই একটা শ্যুট নিয়ে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি এগুলো শ্যুটটা আলাদা আলাদা করে একদম দেখিয়ে দিলাম, যাতে করে আপনাদের সুবিধা হয়। এবার আমরা ক্যাপকাটে এর পুরো এডিটিংটা দেখব। চলুন তাহলে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা যে ভিডিওটা এডিটিং করবেন, সর্বপ্রথম ওই ভিডিওটা আপনি ক্যাপকাটের টাইম লাইনে নিয়ে আসবেন। টাইম লাইনে নিয়ে আসার পরে এই ভিডিওটার বাড়তি যে অংশগুলো থাকবে, এগুলো আপনারা ডিলিট করে দিবেন, কেটে নেবেন। আমি সময় স্বল্পতার জন্য, যাতে সময় কম লাগে, এজন্য আমি কিন্তু এই ভিডিওটা অনেকটা কেটে নিয়েছি, আর একটু কাটতে বাকি আছে, আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? সর্বপ্রথম কিন্তু আপনি এরকম একটা ফাঁকা শ্যুট নেবেন, মিনিমাম 20 থেকে 25 সেকেন্ডের মতন ভিডিও অনুযায়ী, ঠিক আছে? তো এই ফাঁকা শ্যুটটা আগে সর্বপ্রথম আপনি কেটে নেবেন, ঠিক আছে? তো এই ফাঁকা শ্যুটটা আমি এখানে রেখে স্প্লিট করে নিলাম, যে এখানে রেখে আমি সর্বপ্রথম এটা স্প্লিট করে নিলাম। আচ্ছা, তারপরে দ্বিতীয় যে শ্যুটটা হবে, ঠিক আছে, সেটা হলো এই যে এটা আমি এইখানে রাখলাম, এই যে এখানে রেখে এটা আমি স্প্লিট করে নিলাম, ঠিক আছে? এটা স্প্লিট করে নিলাম। আচ্ছা, এরপরে আপনার 3 নম্বর যে শ্যুটটা হবে, সেটাকে আপনি আবার ওইভাবে স্প্লিট করে নেবেন। এই যে আপনি একটু খেয়াল করবেন, এই যে এখানে যে আপনার শেষ যে অভিনয়টা দেখালো, আমি এইখানে রেখে এটাকে আমি স্প্লিট করে দেব, ঠিক আছে? আপনারা এইসব ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন আর প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনিও তৈরি করতে পারবেন। এরপরে আপনার লাস্টের 3 নম্বর যে অবজেক্টটা, সেটা হলো এই যে আমি এখানে রেখে এটাকে আমি স্প্লিট করে দিলাম, দিয়ে আমি এটা কেটে নিলাম, ঠিক আছে? এরপরে লাস্টের দিকে এই ক্যাপকাটের লোগোটা আমি ডিলিট করে দিলাম, হয়ে গেল। এবার আমাদের কাজ হলো, সর্বপ্রথম এই অবজেক্টটাকে আমরা ধরবো, এই শ্যুটটা সিলেক্টেড করে আমরা সরাসরি চলে যাব ওভারলিতে। এই যে আমি মার্ক করে দিচ্ছি, এই যে ওভারলি, এই ওভারলিতে আমরা ক্লিক দেব, ঠিক আছে? আমার ভিডিওগুলো হয়তো একটু লং হতে পারে, কারণ আমি খুব ধীরে স্থিরভাবে আপনাদেরকে বোঝানোর স্বার্থে একটু ধীরে স্থিরভাবে আস্তে আস্তে করছি, যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন, ঠিক আছে? তো আমরা ওভারলিতে ক্লিক দেব। ওভারলিতে ক্লিক দিলে এই ভিডিওটা আপনার টাইমলাইনের নিচে চলে আসবে। এটা ধরে আমরা একদম সরাসরি একদম প্রথমে নিয়ে আসবো ড্র্যাগ করে, ঠিক আছে? আচ্ছা, এটা প্রথমে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা ওই যে আর একটা পার্ট আছে, ওই পার্টটাকেও আমরা ওভারলি করে নেব। তাহলে কি করব, ওটাও আমরা সিলেক্টেড করে সরাসরি চলে যাব কোথায়, ওভারলিতে। এই যে
ওভারলিতে এসে আমরা এটা ওভারলি করে নেব। তারপরে এটাকেও আমরা ড্রাগ করে একদম ওই ভিডিওর নিচের লাইনে নিয়ে আসব। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে আমাদের সাথে থাকবেন। তাহলে আমাদের এই ভিডিওগুলো যখনই আমরা আপলোড করব সর্বপ্রথম আপনি নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো এবার আমরা লাস্টের যে অবজেক্টটা আছে এইটাকে আমরা সিলেক্টেড করে মাস্কে চলে যাব, সরাসরি মাস্কে। আমি মার্ক করে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। তো মাস্কে আসার পরে এখানে এই যে প্রথম যে আপনার টুলসটা দেখছেন হরিজেন্টাল, এই হরিজেন্টালটা আমরা সিলেক্টেড করে নেব। ঠিক আছে, সিলেক্টেড করে এটার উপরে আমরা একটা ক্লিক দিব। ক্লিক দিলে দেখবেন এরকম একটা দাদুর লাঠি চলে আসবে। এই দাদুর লাঠিটা ধরে আমরা একটু ঘুরিয়ে আমাদের অবজেক্টটাকে ঠিক করে নেব এবং আমরা ভিডিওটা একটু নাড়াচাড়া দেব অথবা লাঠিটা একটু নাড়াচাড়া দিয়ে আমরা পজিশন মতো বসিয়ে নেব, যাতে করে আমাদের এই ভিডিওর কোনো অবজেক্ট কাটা না পড়ে। তাহলে ঠিক সেইভাবে আমরা লাঠিটাকে ধরে বসিয়ে নেব। ভিডিওটা একটু আগে পিছে করে লাঠিটাকে একটু হাত দিয়ে এদিক ওদিক করে আমরা কিন্তু একদম পারফেক্টভাবে বসিয়ে নেব, যাতে করে কোনো অবজেক্ট, ভিডিওর কোনো অবজেক্ট কাটা না পড়ে। ঠিক আছে, তো এইভাবে আমরা যখন একদম ঠিকঠাক মতো সুন্দর করে বসিয়ে নেব, নেয়ার পরে আমরা কি করব, এই ডান সাইডে যে আপনার একটা তীর মতো দেখা যাচ্ছে দেখেন, এটাকে বলে আপনার ফেদার। ঠিক আছে, এই ফেদারটা আপনি অন্যভাবেও দিতে পারবেন, তাও আমি এইখান থেকে দেখাচ্ছি। এইটা যদি এই যে একটু টান দিবেন, টান দিলে দেখবেন ওটা আপনার একটু ব্লার হয়ে যাচ্ছে। তো এটাও আপনি ভিডিও অনুযায়ী একটু ঠিক করে নেবেন। ঠিক আছে, তো আমি এরকম একটু দিলাম। দেওয়ার পরে আপনি এই ভিডিওটা আবার পুনরায় চেক করে দেখবেন। ঠিক আছে, আমরা এই যে কমপ্লিট করলাম এটা। এবার এই লাস্টের মাথার দিকে যে বাড়তি অংশগুলো আছে, এই বাড়তি অংশগুলো আমরা এবার ডিলিট করে দেব। আমাদের এই নিচের দুইটা যে লেয়ার আছে, এই লেয়ার অনুযায়ী উপরের লেয়ারটাকেও আমরা রাখব। তো তিনটা লেয়ার কিন্তু আপনাদেরকে একদম সমানে সমানে রাখতে হবে। ঠিক আছে, তো আমরা ওই অনুযায়ী ভিডিওটা কেটে নিচ্ছি। এর ভিতরে আপনারা যারা এখনও লাইক করেননি একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকবেন, এমন নিত্য নতুন টিউটোরিয়াল পেয়ে যাবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা এই যে বাড়তি যে অংশগুলো আছে এগুলো কেটে নিলাম, নিয়ে আমরা ফাইনালি আবার একবার চেক দেব যে আমাদের ভিডিওটা ঠিক আছে কিনা। ঠিক আছে, ওকে ফাইন, একদম কমপ্লিট হয়ে গেল। এরপরে আপনারা কি করবেন, এই ভিডিওটা সম্পূর্ণ ওকে হয়ে গেলে আপনারা এটা কিন্তু আপনাদের গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে পারবেন। ঠিক আছে, তো এই গ্যালারিতে আপনারা এক্সপোর্ট করার জন্য সর্বপ্রথমে আপনারা এই ভিডিওটা চেক দিলেন, চেক দেওয়ার পরে কিন্তু এটা এক্সপোর্ট করবেন। ঠিক আছে, তো এক্সপোর্ট করার জন্যই আপনারা উপরে দেখবেন, উপরে এক্সপোর্ট আপনার লেখা আছে, ওই এক্সপোর্টে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দিলে কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। এই যে আমি মার্ক করে দিলাম, উপরে এই যে এক্সপোর্ট আছে এখানে ক্লিক দিলে মার্ক হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, এ পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।